Sundarban is the greatest mangrove forest of our planet. A world of waters, forests, tigers and crocodiles in the Ganga-Brahmaputra estuarine delta stretched across India and Bangladesh. We are at Kultali, a habitat inside the delta region of Indian Sundarban, crisscrossed by rivers and creeks in the southernmost part of the district of South 24 Parganas in West Bengal. Wide biodiversity and abundant fish resources is the bounty of mangrove-rich Sundarban. Wild fish, prawn and crabs are the main sources of livelihood for thousands of people here. There are around 500 fisher women in some very ordinary hamlets in Kultali. They catch fishes, prawns and crabs on canoes, a tiny craft dug out of the trunk of a palm tree. Their fishing ground extends at the most up to 1 to 1.5 kilometers in and around Makri River, estuary of Makri, Dabarhana, Darik Creek, Kumirmari, Varani Khal, Bish number. Their technique of catching fish is very benign. They catch crab and fish with small pieces of bait hung from threads or with small cast nets. Their traditional livelihood practices do not destroy the fish resources of the rivers. Even this benign practice of catching crab and fish has now been prohibited by the government. Poverty compels these women to enter into the dangerous waters of Sundarban with tiny canoes instead of boats. Sheer urgency to make a living makes them venture for little amount of fish and crab, defying tigers and crocodiles. জঙ্গলে সমস্যা অনেক কিছু দেখা যায়। এই ভেপে ধরো মাছ গুড়ানো হচ্ছে সেই সময়, তো আর আমরা উপর দিকে তাকাচ্ছি না জঙ্গলের দিকে, সেই সময় বাঘ ধরো তাকিয়ে আছে, সে হয়তো ফলো করে আছে, আমরা তাকাচ্ছি না, আমরা কিন্তু মাছ গোড়ানোর এতে আছি। কোনো সময় আবার কুমিরের গার উপরে পা পড়ে যাচ্ছে, জলে নৌকো টেনে টেনে নিয়ে যেতে হয়তো জলে মাছ ঘুরতে ঘুরতে কুমিরের গায়েও পা পড়ে যাচ্ছে। পেটের জ্বালা পড়লে বাঘ কি আর কিসের কি বলো, এমনি মরে যাবো না, বাঘের পেটে যাবে আর কি হবে, আর না খেয়ে মারবো। Fishing has been a traditional livelihood of the people of Sundarban. Prohibitions due to reserve forest have been imposed upon these innocent people unilaterally. There has been no assessment for protection of their livelihood. Their opinions have never been sought. Thus, they are turned into trespassers in their own land. যা বিয়ে হয়েছে তবে থেকে আমরা ডিঙি চালিয়ে খাই, আমাদের এর উপরেই নির্ভর। কি করব, ওইতে আমাদের তো সংসার চলবে। আমাদের কি 10 বিঘে সম্পত্তি আছে যে আমরা কি করে খাবো, আর বাচ্চাগুলোর কি করে খাবো? আমরা ডোঙা, ছোট ছোট ডোঙা নিয়ে তো আমরা মাছ কাঁকড়া ধরি, আমরা তো কোনো ক্ষতি করি না, আমাদের পেটের দায়ে আমরা খাটতে যাই, তাহলে মাছ কাঁকড়া ধরে আমরা খাই। ক্ষতি যারা করছে তাদের কিন্তু ধরছে না, তো আমরা যারা গরিব মানুষ মাছ কাঁকড়া ধরতে যাই আমাদেরই ধরছে, এবং কোনো কিছু হলে আমাদেরই দায় দিচ্ছে।
দুঃখে সংসার চলে বাবা, আমাদের কৃষি সম্পত্তি নেই। নদীতে যাওয়া আসা, বাজার থেকে কিনবো তখন খাবো। জায়গা নাই যে 2 বস্তা ধান কিনে ঘরের বাড়ির ধান আছে, ঝেড়ে কুটি কাটে নেবো। হ্যাঁ, সেটুকু নেই আমাদের। তোমার সঙ্গে ডিউটি বোর্ডে দেখা হয়েছিল, ও তখন বলবে হ্যাঁ, তোদের কি বলেছে, তখন আমরা বলবো আমাদের ধমকিয়েছে, উল্টো পাল্টা কথা বলেছে, আর লাভবে না এইসব বলে হাঁড়ি তুলে নেবে বলেছে ঘরে, যে তোমরা বাড়ি চলে যাও, কাঁকড়া ধরতে যাবে না, গেলে ধরে নিয়ে যাবো। একটা গাছ কিনতে গেলে এখন 3,000, 3,500, 4,000 টাকা নিচ্ছে। এই তো আগের বছরে এই তো ডোঙা করা হয়েছে, এই তো মাথা ফুটো হয়ে গেছে। ভোর 4টের সময় উঠে আমাকে যেতে হয়, কোনোদিন ভোর 4টেই যেতে হয়, কোনোদিন 3টের সময় উঠে যেতে হয়। আবার গিয়ে ওই মানে নদীতে ক্যাংড়া ধরার জন্য সুত ফেলতে হয়, আর সুত ফেলে ওই ক্যাংড়া নিয়ে আবার আসবো কখন, কোনো সময় 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, কোনোদিন 12টাও বেজে যাচ্ছে। আবার বাড়িতে এসে ওগুলো রেখে দিয়ে আবার স্নান টান করলাম, করে ট্যাংরা বাঁধতে হবে, বেঁধে নিয়ে আবার আমাকে যে মার্কেটে নিয়ে যেতে হবে। মার্কেটে নিয়ে গেলাম, নিয়ে যে বিক্রি করলাম, আবার যেইগুলো রোজগার হলো, যা কিছু কিনে টিনে নিয়ে এসে সেদিনকার যা নিবারণ করা হলো। দামটা ওই ছোট 100 ওজনের ক্যাংড়াগুলো, ওগুলো ওই 130 টাকা, 150 টাকা এরকম ভাবে সিস্টেমে নেয়। যেগুলো 200 সেগুলো মানে 250 টাকা ওজনে নেয়। সবাই এক জায়গায় নদীতে যাওয়ার সময় যখন আমরা কাঁকড়া ধরে বাড়ি যাই, তখন ভাটা ধরে যায়, তো সবাই একসঙ্গে লোক ডোঙা নিয়ে বাড়ি যাই। এই জিজ্ঞেস করা হলো তোমার কত কাঁকড়া হলো, উনি আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের কত কাঁকড়া হলো, এইসব। যদি আমাদের বাড়ি যাবে এসো, দিদি বলে আমাদের বাড়ি এসো। ঘর মাটির ঘর, জল পড়ে, নোনা জল, একদম অক্সাইডেড, নদীর ধারে জল পেয়ে তো এত হাফ মাথা থেকে ভিজে চলে গেছে, তাই ঘর ছাইতেও পারেনি কিছু অবস্থায়। আমাদের তো খড়ের ছাউ নেই, প্রচুর হারে বৃষ্টি হয়, ঘরে থাকতে পারি না। সব কি করে চলবি, আবার পূজা করতে আসতেছি, আবার কি করে ছাগল কিনে নিয়ে তাদের পূজা করে দেখাবো, তাদের জামা কাপড় না কিনতে পারি না কিছু করতে পারি, এইসব কথা সেই গল্প মার সঙ্গে হচ্ছে। মেয়েরা এসে বলছে কি করব না করব, মা এইসব ভয় করি আমরা। সংসার চালাতে হবে যখন নির্ভর করছে, বাচ্চা চালাতে হবে যখন নির্ভর করছি। These poor women fishers could not procure license for their canoes or permits for fishing from the forest department. On this pretext, they are subjected to untold tortures and harassments, confiscation of their nets, urns and canoes, taking away their small catches of fish and crabs, abuses and assaults, even outraging of modesty are common. আরও সমস্যা দেখা যায়, এই মাছ নিয়ে আসতে আসতে ফরেস্টার দেখা হলো, ফরেস্টার মাছ নিয়ে নিচ্ছে, কই পাশ তুলে নিচ্ছে, আবার টাকা পয়সা না দিলে আবার তাদের ছাড়বে না। আমরা ডোঙা নিয়ে যাই, নৌকোয় যাই মিন ধরতে, ফরেস্টার তার দেখা হলে তার বলবে হাঁড়ি তুলে নেবে, জাল তুলে নেবে। মাঝে মাঝে ধরতে গেলে আবার হাঁড়ি তুলে নিচ্ছে, জাল ছেড়ে নিচ্ছে, আবার ধমকানি দিচ্ছে, এবারে ধরলে সারা জীবন জেল করা হবে। বাঘ বাইর থেকে ছেড়ে নিয়ে এসে এখানে ছাড়ছে, কোথায় কেউ মিন ধরতে গেছে কাঁচ ফেলাচ্ছে, এরকম করছে, পাস রেস্টি দিচ্ছে না, এবার কুমিরে নিয়ে এসে বাইর থেকে এখানে নিয়ে এসে ছাড়ছে, অনেক রকম সমস্যা বাধাচ্ছে। But where the struggle is to make a living, there, of course, torture can never be the last word. A movement grows and an organization comes up. Unable to put up with so much torture and harassment, these women fishers have built up
Kultali Women Canoe Fisher Association. These kind of exclusively women fishers organization is rare. দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম সমস্ত সহযোগী সংগঠনগুলোকে আপনাদের কথা জানিয়েছে এবং সারা পৃথিবীতে প্রচারিত হয় এরকম মৎস্যজীবী পত্রে, মৎস্যজীবী সংবাদপত্রে আপনাদের খবর ছাপা হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এত নিজেদেরকে দুর্বল বলে মনে করবেন না যে যা খুশি ওরা করে ফেলতে পারে। আপনাদের বাপ ঠাকুরদের আমল থেকে এখানে মানুষে মাছ কাঁকড়া ধরছে, এইটা তাদের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের জীবিকার অধিকার। কেউ তাদের উপর থেকে ফতোয়া দিয়ে তাদের এই জীবিকার অধিকারটাকে বন্ধ করতে পারে না। আমাদের দেশের যা আইন, সে আইনও এখন এই কথা বলে না। আমাদের দেশের আইনে, বনাধিকার আইনে পরিষ্কার বলা আছে, জঙ্গলের উপরে নির্ভরশীল যারা মানুষ, তাদের যে জীবিকার অধিকার, সেই জীবিকার অধিকারকে সম্মান করতে হবে, তাকে রক্ষা করতে হবে, তার সেই অধিকার তাদের দিতে হবে। তো আপনারা মনে রাখবেন, ওরা অল্প, আমরা অনেক। গায়ের জোরের লড়াইয়ে কিন্তু ওরা হেরে যায়। মহিলা মৎস্যজীবী এক হও, ফরেস্টারের অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মহিলা মৎস্যজীবী এক হও। আমাদের দাবি মানতে হবে, নইলে আমরা ছাড়বো না, জব তোমাদের দিতে হবে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে। মৎস্যজীবী History was written on 14th February 2014. Being unable to endure continuous torture and harassment, hundreds of women fishers rallied to the Kultali Forest Office. The beat officer was absent in spite of prior appointment. Bursting with anger and determined not to get back without a result, the women held the range office on seize for the whole day. At last, the officer turned up and assured not to harass the fisherwomen in future. Thus, opened a new chapter in the self-empowerment of the poor women canoe fishers of Kultali. চৈত্র বৈশাখ মাসটা যে বন্ধ থাকে, জ্যৈষ্ঠ মাসটা 3 মাস বন্ধ থাকে, মাছের ডিম যখন হয় তখন নদীতে নামতে দেয় না। তাহলে তখন আমরা কি করে খাবো? আমাদের তো আর তো কোনো করে খাওয়ার কোনো নেই, রাস্তা নেই। তাহলে তো সেই সময় যদি আমাদের কিছু টাকা পয়সা সাহায্য করে, তাহলে আমাদেরও উপকার হয়। 400 থেকে আরও আমরা সমিতি বাড়িয়ে আবার অন্যায় অত্যাচারের আমরা নেমেছি যখন, আমরা শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব। বাঁচতে হলে আমরা লড়াই করেই বাঁচবো।